এরকম একটা মাছের মাথা দিয়ে যদি মুখি কচি দিয়ে যদি একটা তরকারি করা যায়, আপনি অনায়াসে গরম ভাতে এক থালা ভাত একবারে খেয়ে নিতে পারবেন শুধু এই তরকারিটা দিয়ে, এবং বাড়ির সকলে খেয়ে নিতে পারবে। তার জন্য আমি নিয়েছি কয়েকটা গাঁঠি কচু। নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠি কচুর ঘন্ট। তার জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখাচ্ছি। তা আমি মাথাগুলোকে আগের থেকে তো ধোয়াই ছিল, এরপর নুন এবং হলুদ মাখিয়ে আর তেল আগের থেকে সর্ষের তেল এই রান্নাটাই করব, গরম বসিয়ে দিয়েছি। তো এই নুন হলুদগুলো মাখিয়ে নিয়ে আমি ওই তেলের মধ্যে আমি মাথাগুলোকে ছেড়ে দেব, ছেড়ে ভালো করে ভেজে নেব। এই রান্নাটা টোটালটাই সর্ষের তেলে আমি করব। তা আমি এই রান্নাটা কীভাবে করলাম শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না, তার জন্য পুরোটাই দেখতে হবে। এরপর আমি উল্টে পাল্টে ভালো করে, তারপর পেছনটা সামনের দিকে এবং সামনেটা পেছন দিকে দিয়ে ভালো করে কড়া করে মাছের মাথাগুলো ভেজে নেব। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটন টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। এরপরে মাছগুলো ভাজা হয়ে গেলে মাথাগুলোকে তেল ছেঁকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো খুব অল্প উপকরণে অল্প সময় এত সুন্দর একটা রান্না করা যায়, না করলে একদমই ভাবতে পারবেন না। তো ওইদিকে ভাজা হয়ে গেল, এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কার ফোড়ন, আর দেবো এখানে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যখন একটা ভাজা ভাজা গন্ধ এসে যাবে তখন আমি প্রথমেই গাঁঠি কচুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম কেটে, সেইগুলোকে দিয়ে দেবো। দিয়ে এরপর আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ওটাকে কষিয়ে নেব। তো ভালো করে আমি ওই গাঁঠি কচুগুলোকে কষাতে থাকবো তেলের মধ্যে। তো খুব অল্প সময় এইরকম একটা রান্না যদি করেন আপনি, আমরা তো ইলিশ মাছের মাথা দিয়ে অনেক কিছুই রান্না করে থাকি, কিন্তু একদিন এরকম একটা মুখি কচু বা গাঁঠি কচু দিয়ে এরকম একটা রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগে। তার মধ্যে ওর মধ্যে কটা আমি আলু দিয়ে দিলাম, আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আবারও শুধু কচুটা দিলে অতটা আয় পাওয়া যায় না, কিন্তু একটু আলু দিলে ওটা তরকারিটা একটু বড় হয় এবং বাড়ে। এরপর আলুটা কষানোর পরে আমি 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এটা কাঁচা লঙ্কায় রান্নাটাই বেশি হবে, লঙ্কার গুঁড়ো সামান্য মাত্র দিলেও চলে, না দিলেও কোনো অসুবিধা নেই, কাঁচা লঙ্কায় করলেই বেশি ভালো লাগবে। তবু একটু কালারের জন্য অনেকে দেয়, না দিলেও অসুবিধা হবে না। এরপরে লঙ্কাগুলোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এরপরে আমি হলুদ আর লবণ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দেখার সৌন্দর্যের জন্য দিলাম, কিন্তু না দিলে কাঁচা লঙ্কাটা বেশি ভালো হবে। এরপরে ওটাকে মশলাটাকে ওই গাঁঠি কচু আর আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো যখন হয়ে যাবে একটু ওর মধ্যে মিষ্টিও দিয়ে দেব, মিষ্টি না দিলে ভালো লাগবে না খেতে তরকারিটা, যেহেতু একটা ঘন্ট বা লাবড়া যাই বলা চলে, এরকম ধরনের হবে, বা মাখো মাখো হবে। এরপরে আমি ওর মধ্যে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু জলছেও হবে, যাতে ভাত দিয়েও মেখে খাওয়া যায় কিংবা রুটি দিয়ে, যে কোনো কিছু দিয়েই আপনি এটা খেতে পারবেন। এরপর জল দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ওটাকে ঢেকে দেব। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 মিনিট পরে আমি আবার ওটা তুলে নেব। ওই ঢাকনাটা তুলে আমি দেখব যে আলু আর গাঁঠি কচু বা মুখি কচু সিদ্ধ হলো কিনা। তো তার জন্য আমি প্রথমে আগে সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব খুন্তি দিয়ে, সমস্ত ঝোলের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নেব। এরপরে আমি আলুটাকে দেখব সিদ্ধ হলো কিনা, গাঁঠিটাকেও দেখব সিদ্ধ হলো কিনা। দেখলাম সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে, তখন আমি আগে থেকে কুচিয়ে রেখেছিলাম ধনেপাতা, সেই ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতা দিলে একটা দুর্দান্ত গন্ধ আসে, দেশি ধনেপাতা খুবই ভালো লাগে খেতে। এরপরে ধনেপাতাটা ওই ঝোলের সঙ্গে পুরোটাই আগে মিলিয়ে দেব, তারপরে দিয়ে দেবো ওই মাথা দুটো যে ভেজে রেখেছিলাম ইলিশ মাছের, সেই মাথা দুটো দেব। তারপরে ঝোলের সঙ্গে ওগুলোকে মিশিয়ে দেব, মাথাগুলোকে ধনেপাতার মধ্যে মাথাগুলোকে ডুবিয়ে দেব, আর একটু ভেঙে দিলে সেন্টটা আর একটু ভালো বেরায়। তো আমি এইভাবে ভেঙে দেব, দিয়ে আবারও ওই ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দেবো। আবারও 5-10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখবো এবার রান্নাটা পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। যা যা উপকরণ দেওয়ার ছিল সমস্তই দিয়ে দিয়েছি, এবার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, একবার হলে এইরকম ধরনের একটা রান্না একদিন করে খাবেন, যে মুখি কচু দিয়ে
বা গাঠি কচু দিয়ে যে এত সুন্দর ইলিশ মাছের মাথা করা যায়, এইরকম একটা ঘন্ট হয়, না খেলে তো বুঝতেই পারবেন না। এরকম একটা তরকারি আর মুসুরির ডাল একটা আপনি লেবু নিয়ে নেবেন, আপনার পুরো ভাত এই তরকারি আর ডাল দিয়েই খাওয়া হয়ে যাবে। তো তারপরে হওয়ার পরে আমি দেখলাম একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব। তো এরকম একটা মুখি কচুর ঘন্ট বাড়িতে যদি একবার পারেন করবেন। আর ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।